ফিরকি, রুমা মাসির থেকে আশীর্বাদ নাও। থাক, তোমাকে আর আমাকে প্রণাম করতে হবে না। সেই ছোট্টবেলা থেকে তুমি এই বাড়িতে আসতে, তারপর থেকে নীলাদ্রির ঘর, নীলাদ্রির জিনিসপত্র, এই বাড়ির জিনিসের ওপরে তোমার একটা আলাদাই অধিকার ছিল না? আর তখন থেকেই ভেবে নিয়েছিলে যে একদিন বড় হয়ে এই বাড়ির বউ হবে। ফিরকি, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কিন্তু অনেকেই দেখে, দ্যাটস ভেরি নর্মাল। কিন্তু তুমি প্রমাণ করে দিলে যে ইউ আর ডিফারেন্ট। তুমি তোমার স্বপ্ন পূরণ করলে। ইউ আর আ রিয়েল ফাইটার, আ জেম অফ আ পারসন। গুড, ভেরি গুড। ওয়েলকাম টু মাই ডেন। ওয়েলকাম। এই ফিরকি, ওখানে দাঁড়িয়ে কেন? আমাকে প্রণাম করবি না? আমিও তো বড়। যাও, সবাই ডাকছে, আমার যা বলার বলা হয়ে গেছে, যা। আজ আমি খুব খুশি হয়েছি। সব শত্রুর মুখে ছাই দিয়ে তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক, শান্তির হোক। ভাস্করদার কাছে আমার জায়গাটা নিচে নামিয়ে দিয়েছো তো ফিরকি, এর জন্য খেসারত তোমাকেই দিতে হবে। যে ভুলটা তুমি করেছো তার জন্য সারাটা জীবন ধরে মাসুলও গুনতে হবে তোমাকেই। আমাদেরকে আশীর্বাদ করবে না? আরে আরে আরে, আমাকে কেউ প্রণাম করে? আমি তো এবারে কাজের লোক। যে কাজ করে সেই তো কাজের মানুষ। তাছাড়া তুমি তো আমার মায়ের মতো, বলো তুমি আমাদের প্রণাম নেবে না? ঠিকই বলেছো ফিরকি, তোমার মা আর ললিতা একই ক্লাস বিলং করে। ওই ললিতাকে প্রণাম করে তোমার মায়ের স্বাদটা পূরণ করো। প্রাণ ভরে আশীর্বাদ করি মা, সুখী হও। মধুজা। হ্যাঁ মা। ওদের ঘরে নিয়ে যাও। হ্যাঁ। চলো ফিরকি, ছোটবেলায় যেই ঘরে তোমরা খেলা করতে, আজ সেই ঘরে নতুন করে সংসার পাতবে। চলো চ নীলাদ্রি, মধুজা ওদেরকে তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ চলো, চল। দেখো, ও পাগলি তো ওকে দিব্যি সংসার পাতার উৎসাহ দিয়ে যাচ্ছে। কপালের নিজের তো কোনোদিনও সংসার হলো না, একে তাকে ধরে এনে এখন সংসার পাতার দায়িত্ব নিচ্ছে। তোমায় একটা কথা বলবো? দেখো, আমি জীবনে কখনো তোমার কাছে কিচ্ছু চাইনি, আজ একটা জিনিস চাইবো, দেবে আমায়? আমি জানি এইভাবে ফিরকিকে বিয়ে করে নিয়ে এসে আমাদের কাউকে না জানিয়ে নীলাদ্রি ভুল করেছে, খুব ভুল করেছে। তুমি প্লিজ ওকে একটু সময় দাও। আমি বলছি তোমায়, ও তোমাকে আর কখনো নিরাশ করবে না। তুমি ঠিক যেমন ভাবে চাও ও নিজেকে তেমন ভাবে গড়ে তুলবে। কিন্তু তুমি রাগ করো না, আমাদের ছেলে বিয়ে করেছে, ফিরকি আমাদের পুত্রবধূ। এখন বাবা হয়ে তুমি যদি ওদের উপর রাগ করে থাকো তাহলে ওদের দাম্পত্য জীবনের অমঙ্গল হবে। তুমি মন থেকে মেনে নিয়ে ওদের আশীর্বাদ করো।
প্লিজ মেনে নাও না। তুমি কি ভাবো বলো তো বৌদি? তোমার ছেলে আলিয়ার সঙ্গে এনগেজমেন্ট ভেঙে ফিরকিকে বিয়ে করে নিয়ে এলো এ বাড়িতে, আমাদের পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল, দাদার মুখে চুনকালি মাখিয়ে দিল, আর তারপরেও কিনা তুমি তোমার ছেলের হয়ে ওকালতি করছো? তোমার কি মান সম্মান লজ্জা ঘেন্না কিচ্ছু নেই? হ্যাঁ, যা বলেছিস, বড় কুকার মান সম্মান একবার ধুলোয় মিশে গেল, সেদিকে রক্ষে নেই। আবার বলে কিনা মন থেকে ওদের মেনে নিয়ে আশীর্বাদ করো। মা তুমিও না পারো। আচ্ছা বড় বৌদি কবে দাদার মান সম্মানের তোয়াক্কা করেছে বলো তো যে আজকে করবে? তুমি না এক্সপেক্ট করার আর লোক পেলে না। রঞ্জিনী, এসব কি বলছো তুমি? এত বড় একটা কথা বলার আগে তোমার মুখে একটু বাঁধলো না? না বাজছে না, এই কথাটা বলার সময় আমার মুখে বাজছে না, কারণ সত্যি কথা আমি বলতে কখনো ভয় পাইনি, আজও ভয় পাই না। আমি আগেও অনেক কথা বলেছি আর আজও বলছি দাদা, এই যে নীলাদ্রি আজকে ফিরকিকে বিয়ে করে আনবে না, এই ব্যাপারটা আগে থেকে বৌদি আর মধুজা জানতো। হোয়াট? নন্দিনী জানতো? হ্যাঁ জানতো, সবটা আগে থেকে প্ল্যান করা। বড় পিমনি, কি বলছো কি এসব? মা এসবের কিছুই জানে না। চুপ করো তুমি, তোমাকে কোনো কথা বলতে বলিনি আমি। রঞ্জিনী বল। দাদা আজকে যখন নীলাদ্রিকে বাড়িতে পাওয়া যাচ্ছে না, তখন সেই কথাটা কিন্তু আমি এসে বৌদি আর মধুজাকে বলেছিলাম, আর ওরা একেবারে চুপ করেছিল। আমি সেটা দেখেই বুঝতে পেরেছি যে আজকে কিছু না কিছু একটা ডেফিনেটলি ঘটবে। নীলাদ্রিকে পাওয়া যাচ্ছে না দেখে ওরা চুপ করেছিল? আমি তো মধুজাকে পাঠিয়েছিলাম নীলাদ্রিকে ডেকে আনতে। আচ্ছা 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 আচ্ছা, সেই কারণেই মধুজা আমাকে কিছু বলেনি। বাহ বাহ বাহ। দেখলে তো দাদা, দেখলে তো, প্রমাণ হয়ে গেল তো যে আমি সত্যি কথা বলছিলাম। আচ্ছা বৌদি, তুমি কি ভয়ঙ্কর মানুষ গো! মানে দাদার মান সম্মানের তোয়াক্কা তুমি করো না, ফাইন ঠিক আছে, তাই বলে এতটা? ছোটবেলায় একবার ওই মেয়েটার জন্যই জন্মদিনের দিন মাথা ফাটিয়ে ওই মেয়েটাকে হাত ধরে বাড়িতে নিয়ে এসেছিল, আর আজ একেবারে বিয়ে করে বাড়িতে নিয়ে এসে ঢুকলো। ব্রাভো নন্দিনী, ব্রাভো। নীলাদ্রি আর আলিয়ার এনগেজমেন্ট জেনেও তুমি আর তোমার মেয়ে, তোমরা মা মেয়ে চুপ করেছিলে, মেনে নিয়েছিলে। আমার তখনই বোঝা উচিত ছিল যে না না, সত্যি আমি কিছু জানতাম না, বিশ্বাস করো। এটা আমায় বিশ্বাস করতে হবে। চিরটা কাল আমি যা চেয়েছি তুমি তার উল্টোটা চেয়েছো নন্দিনী। কিন্তু তাই বলে এত বড় শত্রুতা তুমি করবে আমার সঙ্গে, এটা আমি জীবনে ভাবিও নি। তর্ক করব না তোমার সঙ্গে, তাতে আমাদের মতের অমিলটা আরো একবার সবার সামনে বেরিয়ে আসবে। কিন্তু ফিরকিকে নীলাদ্রির এভাবে বিয়ে করে নিয়ে আসা, এটা আমার কাছেও তোমাদের মতোই বিস্ময়। আমি সত্যিই কিছু জানতাম না। এই চুপ করো তো। তুমি কি ভেবেছো ভালো মানুষই করে দাদাকে বোঝাবে আর দাদা বুঝে যাবে সবটা? তুমি না প্রথম থেকেই চাইতে যে ফিরকি এবারেই বউ হয়ে আসো। আর শুধু তাই কেন, প্রথম থেকেই হিজড়ের মেয়ের প্রতি তোমার কিসের এত পীড়িত আমি জানি না ভেবেছো? হ্যাঁ রঞ্জিনী এসব কি বলছে? কিসের ইঙ্গিত করছে ও? ও কি সব জানে? কিন্তু কিন্তু কি করে? কি বলতে চাইছিস তুই? দাদা আমি কি বলতে চাইছি সেটা তোমার বউ খুব ভালো মতো জানে। কি বৌদি, আমি বলবো নাকি তুমি বলবে? এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে পরিষ্কার করে বল রঞ্জিনী। এত হেয়ালি আমার ভালো লাগে না শুনতে। দাদা এ বাড়িতে না অনেক কিছুই তোমাকে জানানো হয় না, ম্যাক্সিমাম জিনিস তোমাকে গোপন করে করা হয়। এই যে ফিরকি, এই হিজড়ের মেয়েটা, এর উপরে বৌদির এত কেন টান তুমি জানো? কারণ বৌদির প্রথম সন্তান একটা হিজড়ে। রঞ্জিনী এসব কি বলছিস কি তুই? আমি ঠিক বলছি না ভুল বলছি তোমার বউকেই জিজ্ঞেস করো না দাদা। দূর, কি দরকার
ছিল এই কথাটা তোলার, এখন সব পুরনো জিনিস নিয়ে টানাটানি শুরু হবে। বড় খোকা, নন্দিনী, রঞ্জিনী এসব কি বলছে? আমাদের প্রথম সন্তান মারা যায়নি, সে হিজড়ে ছিল। এত বছর ধরে এই কথাটা কেন লুকিয়ে গেছো আমার কাছ থেকে? তুমি কেন বলনি? যাকে আমি জানতাম মৃত, সে বেঁচে। এত বড় সত্যি কথাটা তুমি আমার কাছ থেকে লুকোলে কি করে? কি করে লুকোলে? তোমার তো বাবা হিসেবে খুশি হওয়ার কথা যে আমি কোনো মৃত সন্তানের জন্ম দিইনি। আমাদের সন্তান বেঁচে আছে, তবে সে স্বাভাবিক না অস্বাভাবিক সেটা আমি জানি না। তুমি জানো না মানে? ইয়ার কি মারছো আমার সঙ্গে তুমি? ইয়ার কি? কেমন মা তুমি? কেমন মা তুমি যে নিজের সন্তানের বিষয়ে খবর জানে না? ঠিক, অযোগ্য মা আমি, অযোগ্য। আর সেই জন্যই তো নিজের সন্তানকে ধরে রাখতে পারিনি, হারিয়ে ফেলেছি। আমার ইচ্ছের বিরুদ্ধে আমার বুক থেকে আমার সন্তানকে কেড়ে নিয়ে চলে গেছেন মা। আমি কিচ্ছু করতে পারিনি। হ্যাঁ, আমি না তার কান্নার আওয়াজ শুনেছিলাম জানো, কিন্তু সে স্বাভাবিক না অস্বাভাবিক সেটা শুধু ভগবানই জানেন। জানতাম এটাই হবে। গেল গেল গেল, সব গুবলেট হয়ে গেল। সত্যিটাকে তো আর লুকিয়ে রাখা গেল না মা। সব সত্যি যখন জানাজানি হয়েই গেছে, তখন দয়া করে আর চুপ করে থাকবেন না। যদি কিছু জানেন তাহলে প্লিজ বলুন। আপনার কাছে সে স্বাভাবিক না অস্বাভাবিক জানি না, আমার কাছে আমার সন্তান, আর মায়ের কাছে সন্তান সব সময় প্রিয় হয়। আপনি আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছেন মা। আমি বলবো দাদাবাবু, সেদিন সে বেঁচে ছিল, আমি নিজের চোখে দেখেছি। কোনো কথা বলবে না, একটা কথাও তুমি বলবে না একেবারে। দাদা বাবু, আমি বলবো? ইয়ার কি পেয়েছো না? বড্ড বার বেড়েছে। তোমার পায়ে হাত দিয়ে ফিরকি প্রণাম করেছে বলে তুমি একবারে ধরাকে সরাগান করছো। আজ এতগুলো বছর বাদে তোমাদের এইসব ধাঁধা শোনার মতন ধৈর্য আমার নেই মা। সেদিন কি হয়েছিল, কি ঘটেছিল আমাকে পরিষ্কার করে বলো। এমনিতে আমার মেজাজ ঠিক নেই মা, প্লিজ আমাকে আর ইরিটেট করো না। না না না, যে করেই হোক নিজের পিঠটা বাঁচাতেই হবে। আমার নাম বলে দেওয়া তো, আজকে উচিত শিক্ষা দেব আমি নন্দিনীকে। ক্ষমা কর বড় খোকা, ক্ষমা কর। আমার জন্যে সব আমার জন্যে হয়েছে, আমাকে ক্ষমা কর। আমি পারিনি তোর মুখ যে আমি সেদিন সত্যি কথাটা সবাইকে বলতে পারিনি রে। তুই ভাব আজ যদি তুই ওই মেয়েটার কথা জানতে পারতিস তোর কি অবস্থা হতো। তুই একবার ভাব, তুই তোর সন্তান মারা গেছে এই খবর পেয়ে তুই এতদিন সহ্য করেছিলি, কিন্তু আজকে তুই সহ্য করতে পারছিস না বড় খোকা। তোর সন্তান ইসরে হয়েছিল, তুই সহ্য করতে পারছিস না। সেদিন যদি তুই জানতে পারতিস যে তোর বউ, তোর প্রথম সন্তান, সে ছেলে নয় মেয়ে নয়, একটা হিজড়ের জন্ম দিয়েছে, তুই কি করে মুখ তুলে তাকাতিস একবার বল? তুই কি করে মুখ তুলে তাকাতিস? আজকে যে তোর এই সম্মান, এই পরিচয় তোর কোথায় ধুলোয় মিশে যেত বল?
আমি পারিনি বড় খোকা, আমাকে তুই ক্ষমা কর, তোর মুখ চেয়ে আমি বলতে পারিনি তো। এই যে এই বউ কোনোদিনও তোর ভালো চাইনি, কোনোদিনও না। লজ্জা করে না তোমার? হ্যাঁ, একটা হিজড়ে জন্ম দিয়ে তুমি বাড়াবাড়ি করছো, আবার মুখে মুখে কথা বলছো। তোমার তো আমার প্রতি কৃতজ্ঞতা একেবারে শেষ হয়ে যাওয়া উচিত। আমি যদি সেদিনকেই বড় খোকাকে বলে দিতাম যে তুমি একটা হিজড়ের জন্ম দিয়েছো, তাহলে সেদিনকেই বড় খোকা তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিত। দাদা তুমি জাস্ট ভেবে দেখো, বড় বৌদি নিজের প্রথম সন্তানের ব্যাপারটা তোমার থেকে চেপে গেছে। এই যে আজকে নীলাদ্রি ফিরকিকে বিয়ে করে নিয়ে আসবে সেই ব্যাপারটাও চেপে গেছে। এত বছরে আর কি কি লুকিয়ে রেখেছে সেটা আমি জানি না, তবে বউ হিসেবে নিজের কর্তব্য পালন করেনি। আর শুধু তাই নয়, মা হিসেবেও একেবারে ব্যর্থ। ঠিক বলেছিস, একেবারে ঠিক বলেছিস। বাড়ির বড় বউ বলে মেনে নিতে আমার ঘেন্না করে। কত পাপ করেছিলাম ঠাকুর, কত পাপ করেছিলাম। এইরকম একটা বউকে আমাদের বাড়ির বউ বলে মেনে নিতে হয়েছে ঠাকুর। শেষ করে দাও, শেষ করে দাও ঠাকুর, শেষ করে দাও। এ বউয়ের মুখ আর দেখতে চাই না, এর থেকে মোড়া মুখ দেখা ভালো। ঠাম্মি, তুমি এসব কি বলছো? আপনাদের সকলের মাঝে কথাগুলো বলার জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু একই ভাষায় কথা বলছো তোমরা। বড় পিমনি, ঠাম্মি, তোমরা তো নিজেরা মেয়ে। একজন মেয়ে হয় আরেকজন মেয়েকে এইভাবে সকলের সামনে তোমরা কি করে অপমান করছো? সেই পিতৃতান্ত্রিক সমাজে দাঁড়িয়ে মেয়েরা একজোট হয়ে নিজেদের অধিকারের দাবি করছে, সেখানে সেখানে তোমরা নিজেরা মেয়ে হয় আরেকজন মেয়েকে এরকম কদর্য ভাষায় অপমান করছো। লজ্জা মায়ের নয়, তোমাদের হওয়া উচিত। এই কি বললি, কি বললি তুই? আমি যা বলেছি ঠিক বলেছি বড় পিমনি, অনেক ভেবেচিন্তে কথাগুলো বলেছি। ঈশ্বরের অশেষ কৃপা যে উনি একজন সুস্থ সন্তানকে তোমাদের বাড়িতে পাঠিয়েছিলেন, কিন্তু হিজড়ে হওয়া বা হিজড়ে সন্তানের জন্ম দেওয়া কোনোটাই কিন্তু পাপ নয়। তারাও যে আর 5টা বাচ্চার মতো ভগবানেরই দান, বরং তাকে অভিশপ্ত বলে পাপ তো তোমরা করছো ঠাম্মি। এই থাম তো, পাপ পুণ্য শেখাতে এসছে। এই বয়সে এসে ওনার কাছে আমি পাপ পুণ্য শিখবো? আমি কিছু শেখাতে চাইছি না ঠাম্মি, যে কোনো ঘটনা তো দুটো দিক হয়ে থাকে, আমি সেই অন্য দিকটাই তোমাদেরকে বোঝাতে চাইছি। সেদিন যা ঘটেছিল তার জন্য তোমরা সম্পূর্ণ দোষ মাকে দিচ্ছ, কিন্তু সত্যি বলতে মায়ের থেকে অনেক বেশি দোষ তো তোমার। এতগুলো বছর ধরে তুমি সকলের থেকে সত্যিটা আড়াল করেছো। তুমি তো মাকে তার সন্তানের মুখটা পর্যন্ত দেখতে দাওনি। হিজড়ে সন্তানের জন্ম দেওয়া কোনো পাপ নয়। একটু শিক্ষা বা যদি একটু জ্ঞানের বোধ থেকে থাকে তাহলে এটা বোঝা অত্যন্ত সহজ, যেটা কারোর সাথে হতে পারে এবং হয়ও। তবে আজ মায়ের কোলে এরকম একজন সন্তান জন্মগ্রহণ করেছে বলে তোমরা মাকে জাতা বলে অপমান করছো। বড় পিমনি, তুমি একবারের জন্য ভেবে দেখেছো, আর যদি মায়ের জায়গায় তুমি থাকতে আর তোমার যদি এরকম কোনো সন্তান জন্ম নিত, তাহলে কি তুমি ঠিক একইভাবে নিজেকে অপবিত্র বলতে? ফিরকি, বাড়িতে পা রাখতে না রাখতে তুই আমাদের শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন তুলছিস? তোর এত বড় সাহস, তুই তুই বড় বৌদির সাথে আমার তুলনা করতিস? হ্যাঁ না বড় পিমনি, এত বড় ভুল আমি করব না। আমি খুব ভালো করে জানি মায়ের মতো বড় মন কিন্তু ঈশ্বরের দান, সবাই তা পায় না। তবে শিক্ষার কথা যখন বললেই তখন বলতেই হয়, হ্যাঁ আমি তোমাদের সকলের সামনে আজকে প্রশ্ন তুলছি। যাদেরকে তোমরা এত বছর ধরে হিজড়ে বলে অপমান করেছো, বিদ্রূপ করেছো, সেই হিজড়েরা কিন্তু আকাশ থেকে আসেনি। এমনকি আমাদের মহাভারতেও তাদের উল্লেখ রয়েছে। তোমরা জানো কি না জানি না, দ্রৌপদীর দিদি শিখণ্ডী, সে কিন্তু স্বয়ং ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল সে যেন নারী থেকে পুরুষ হয়ে উঠতে পারে। কেন জানো? কারণ সে কুরুক্ষেত্র যুদ্ধে অবদ্ধ বিশ্বকে বধ করতে চেয়েছিল। আর বৃহন্নলার কথা তো আমরা সকলেই জানি, স্বয়ং অর্জুন নারীর বেশ ধারণ করে গোটা 1 বছর অজ্ঞাতবাস কাটিয়েছিলেন।
এই এসব বলে তুই কি প্রমাণ করতে চাইছিস? হ্যাঁ, মানে তুই একা মহাভারত পড়েছিস আর আমরা সবাই অশিক্ষিত? না বড় পিমনি, এই সব কিছু বলার জন্য আমার একটাই কারণ ছিল। বৃহন্নলা, নারী, পুরুষ, এই সবটাই তো আমাদের পোশাকের মতো। এই সব দিয়ে কোনো মানুষের অন্তরকে তোমরা বিচার করতে যেও না, কারণ সবার অন্তরে আত্মাটা তো একই, বলো? কি সুন্দর করে সবটা বললে ফিরকি, আরো রেসপেক্ট বেড়ে গেল তোমার উপর। আসল তো মানুষটা ঠাম্মি, আর মনুষ্যত্ব দিয়েই তো সকল মানুষকে বিচার করে। চুপ, একদম চুপ। ওনার কাছে যেন আমরা রামায়ণ মহাভারত শুনতে এসেছি, দুলে দুলে মহাভারত পাঠ করছে। আমি এই সমস্ত কিছু জানি না। আমি শুধু জানি ওই রকম সন্তানের যে জন্ম দেয় সে অপবিত্র, হিজড়ে হিজড়েই হয়। তাই তাই যদি হয়ে থাকে তাহলে একটা কথা আমাকে বলতেই হয়, মা যদি এরকম সন্তানের জন্ম দিয়ে দোষ করে থাকে তাহলে বাবাও সমান দোষে দোষী। ফিরকি!